মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে যারা মানুষেরা, কোন নবী পেয়েছি আমি, আপনি কোন নবী, কত বড় মাকামালা নবী পেয়েছি। কেন আল্লাহ পাক তামাম নবীদের ঘরে জিজ্ঞাসা করবে, হে নবী আদম তুমি কিসে রাজি? নবী আদম বলবে, আল্লাহ আপনি যাতে রাজি আমি নবী আদম তাতে রাজি। হে নবী নূহ রে, আমি আল্লাহ তুমি কিসে রাজি? আল্লাহ আপনি যাতে রাজি আমি নূহ নবীও তাতে রাজি। সব নবীরা একটাই কথা বলবে, আল্লাহ আপনি যাতে রাজি আমরা নবীরা তাতে রাজি। নবীরা জিজ্ঞাসা করবে, আল্লাহ আপনি কিসে রাজি, আপনি কিসে খুশি? আমার আল্লাহ জানিয়ে দিবে, হে নবীরা আপনারা সাক্ষী থেকে যান, আপনারা শুনে রেখে দেন আমি আল্লাহ কিসে রাজি। আমার বন্ধু আমার হাবিব যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। আরো জোরে বলে, শুধু তাই নয়, সব নবীরা কিয়ামতের দিন নফসি নফসি করে কাঁদতে লাগবে। ওয়া ইয়াকুলু আদম সাবিউল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইসমাঈল জাবিহুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু মুসা কালিমুল্লাহ নফসি নফসি, ওয়া ইয়াকুলু ঈসা রূহুল্লাহ নফসি নফসি। এই যারা মানুষেরা জীবনে সবার থেকে বেশি রাসূলুল্লাহকে মহব্বত করো, নবী 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 করো, নবীর আশিক হয়ে যাও, নবীর প্রেমিক হয়ে যাও, এরা খুব পাবে। সব নবীরা কিয়ামতের দিন নফসি নফসি করবে, আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। কেবল মাত্র আপনার আমার নবী বলবে, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবীর কাছে ছোট পাখিটা চলে যায়, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর একটা বড় পাখি আমাকে তাড়া করেছে, জানে মেরে দিবে বলে পাখিরা পাখিদের ভাষায় নবীর সঙ্গে কথা বলে। পাখি কানা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি মনে মনে করি কোথাও গেলে বাঁচতে পারবো না, ওই পাখির হাত থেকে বাঁচতে পারবো না। হুজুর এই চিন্তা করে উড়ে উড়ে আপনার কাছে চলে এসেছি। কিছুক্ষণ পর পাঁচ পাখিটা ওই পাখিটার পিছনে, ছোট পাখির পিছনে ধাওয়া করে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে আসলেন। আল্লাহ নবী দরবারে এসে থমকে দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী নিজের গালটাকে হা করে দিলেন, ও পাঁচ পাখি তুমি আমি নবী আমার গালের নরম বস্তুগুলো খেয়ে নাও, তথাপি এই বাচ্চা পাখিটাকে ছেড়ে দাও। কি আমার কাছে কাকুতি মিনতি করে, ও যুবকেরা কেমন রাহমাতুল লিল আলামিন নবী দেখে, নবী আমার বলে, ও পাঁচ পাখি রে তুমি আমার গালের গোশত খেয়ে নাও। পাঁচ পাখি বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর গুস্তাখি maaf করে, হুজুর বেয়াদবি maaf করে, আজকে কয়েকদিন হয়ে গেল ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি পাঁচ পাখি সহ্য করতে পারি না। হুজুর আজকের দিনে কোথায় কিছু না পেয়ে এই ছোট পাখিটাকে খাওয়ার চিন্তা করেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ছোট পাখি যখন উড়ে উড়ে আপনার দরবারে এসে হাজির হয়ে গিয়েছে, হুজুর আমিও তার পিছনে পিছনে আপনার দরবারে হাজির হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ক্ষুধার জ্বালা যন্ত্রণা সহ্য করতে পারি না, তবে আল্লাহর কসম করে বলি হুজুর আপনার দরবারে যখন এসে পৌঁছায় আপনার নূরের চেহারা দেখার সাথে সাথে আমি পাঁচ পাখির শরীরে জ্বালা যন্ত্রণাটাকে ক্ষুধাটাকে আমার আল্লাহ পাক নিবারণ করিয়ে দিয়েছে। এই ছিল আপনার আমার নবী। এত সহজ জিনিস নয় ভাই, এটা গর্ব করে বলি আখিরি নবীর উম্মত, ঠিক না ভুল? জোর করে বলবে তো, এটা গর্ব নয়, আমি মুসলমান গর্ব করে বলি আখিরি নবীর উম্মত হতে পেরেছি। কত মাকাম দিয়েছেন আল্লাহ, তিনটে জিনিস ইবাদাতুল্লাহ, শুনছো ভাই, শুনছেন? ইবাদাতুল্লাহ, কিতাবুল্লাহ, কাবাতুল্লাহ, এই তিনটের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। মন দিয়ে শুনবেন, একটা একটা করে আপনাদের কাছে আলোচনা করছি। অসুবিধা হচ্ছে না তো? কি গো ভাইরা, অসুবিধা হচ্ছে? আলহামদুলিল্লাহ। এক নাম্বার ইবাদাতুল্লাহ, বলেন তো ভাই নামাজ আগে না নবী আগে? ঠিক করে বল, নবী আগে
अल्लाह रसूल बोलছেন अफजलुल इबादत इबादतुस सलात नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज एक ऐसी अमल है जो सबसे आला इबादत है जोरे बोले अल्लाह रसूल बोलছেন अफजलुल अस्सलातु मिराजुल मुमिनिन नमाज एक ऐसी अमल है जो आप लोग नमाज में खड़े हो गए तब आपके साथ खुदा का दीदार होने लगा जोरे बोलो माने नमाज अल्लाह दीदार थोड़ा थोड़ा हिंदी बुझें तो अल्हम्दुलिल्लाह তাহলে নামাজ এত বড় ইবাদত কিন্তু নবী থেকে আগে নয় कारण मेरे नबी ना होते तो ये आसमान भी ना होता चांद भी ना होते सूरज भी ना होता मदीनातुल मुनव्वर ना होता काबा की किबला ना होते हिंदुस्तान ना होता हिंदुस्तान के झंडे में तिरंगा ना होता खुदा ने सबसे पहले कून फयाकुन से नूरे मोहम्मद बनाया जोरे बोले ओ শিকার করার জায়গা আছে এই সম্পর্কে আল্লামা হাজার আসকালানি যারা আলেম তারা বুঝবে আমি যে নামটা বলছি কি নাম বললাম আল্লামা হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি যিনি বহু কিতাবের লেখক তিনি বলছেন আল্লাহ সর্বপ্রথম পাঁচটা জিনিস তৈরি করেছে লৌহ কলম আরশ এই পাঁচটা জিনিসের মধ্যে আল্লাহ সর্বপ্রথম আমার নবীর নূরকে সৃষ্টি করেছে কে বলছে এটা আল্লামা হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহির অভিমত কত বড় আলেম মানুষ বলেন তো যার কিতাব বড় বড় ইউনিভার্সিটিতে পড়ানো হয় ছোটখাটো ইউনিভার্সিটি নয় বড় বড় ইউনিভার্সিটি যেগুলো দেখবেন এই দেশে এই দিল্লিতে ইউনিভার্সিটি আছে বিভিন্ন দেশ থেকে পড়তে আসে না মদিনা শরীফ ইউনিভার্সিটি আছে বিভিন্ন দেশ থেকে মদিনা শরীফে পড়তে যায় না মিশরে জামিয়া আজহার বিভিন্ন দেশ থেকে পড়তে যায় হ্যাঁ না যায় এরকম বড় বড় ইউনিভার্সিটিতে আল্লামা হাজার আসকালানির কিতাব পড়ানো হয় জোরে বলে এত বড় আলেম তিনি বলছেন আল্লাহ আমার নবীর নূরকে সর্বপ্রথম সৃষ্টি করেছে বলবেন না সুবহানাল্লাহ আল্লামা হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি তাহলে দেখেন আসেন তাহলে আচ্ছা বলুন আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে কোন জায়গায় আল্লাহ বলেছে এইভাবে রুকু করবি এইভাবে সিজদা দিবি বলেছে জোর করে বলুন কোনো কথা বলে না তাকবীর মারো দেখি নারে তাকবীর হচ্ছে না দাও আলহামদুলিল্লাহ একসঙ্গে ভাই বলছি সবাই মিলে একবার গান দেখিনি একসঙ্গে গলা ছেড়ে নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলো ভাইজান গলা বসিয়ে দিবে তুমি যা করছো রাগ করছো নাকি ভাই ভাই রাগ হচ্ছে না তো আলহামদুলিল্লাহ তাহলে মন দিয়ে এগুলোকে বুঝার বিষয় ওয়াজ শোনার জিনিস না বুঝার জিনিস বুঝলে আবু বকর না বুঝলে আবু জেহেল কি বললাম না বুঝলে আমরা কার দলে থাকবো আবু বকরের দলে কারা কারা হাত তুলে দেখাও তো দেখি নারে তাকবীর আওয়াজ এরকম দমকে দমকে আওয়াজ তুলতে হবে নবী দিবস না আওয়াজ এমন তুলতে হবে নবী দুশমনদের অন্তর কেঁপে যাবে তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর নবীর স্লোগান হবে আমি আর জুনাইদ ভাই দুটো পশ্চিম বাংলায় ছড়াচ্ছি কি নারে মুস্তাফা বলেন মারহাবা মারহাবা আওয়াজ দিয়ে হবে নারে মুস্তাফা আরো জোরে নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে মুস্তাফা নারে তাকবীর আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ সাহাবাদের কাছে অস্ত্র থাকেনি তাকবীরটা হলো ঈমানি হাতিয়ার জোরে বলে কি ছিল নি অস্ত্র ছিল নি তাকবীর দিয়ে কাফেরদেরকে পিছিয়ে দিয়েছে জোরে বলবেন না সুবহানাল্লাহ তাহলে এই তাকবীর ভুলে গেলে হবে না তাকবীরের আওয়াজ অন্তর থেকে দিতে হবে দেখবেন যখনই তুমি অন্তর দিয়ে এই শুনছো আমরা তো তাকবীর দেওয়ার মতন দিতে
বুঝতে পারিনি। এক গুণ মুস্কান নাম শুনেছেন? বরখা নিয়ে বরখা পরে কলেজে গিয়েছিল, শুনছো তো? বরখা পরে কলেজে গিয়েছিল, কিছু অমানুষ তাকে দেখে ইফতিজিং করছিল। সে এমন তাকবীর দিয়েছে, একজন গুণ তাকবীর দিয়েছে, ওই গুণের আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ পৃথিবী কাঁপিয়ে দিয়েছে। জোরে বলে, ঠিক না ভুল? তাহলে দিতে হবে আল্লাহর জন্য, জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা। তাহলে আজ আসেন, কারণ সাহাবারা আল্লাহ কোরআনে 82 জায়গায় নামাজের কথা বলেছে। কোন জায়গায় কি আল্লাহ বলেছে এইভাবে রুকু দিবি, এইভাবে সিজদা করবি বলেছে? বলেন। সাহাবারা নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তো নামাজ পড়তে বলছে, কেমন করে পড়বো? নবী বলছে, বাবা সাহাবীরা, আমি নবী যখন নামাজে দাঁড়াবো, নবী নামাজে দাঁড়ালেন, নবী স্টাইল, যে স্টাইলে নামাজ পড়ে সাহাবারা দেখে, সাহাবীদের দেখে তাবিঈ, তাবিঈদের দেখে তাবে তাবিঈ, বর্তমানে আমরা যেভাবে নামাজ পড়ি এটা নবীজির স্টাইলে নামাজ। জোরে বলে। তাহলে নামাজের থেকেও সম্মান বেশি কার? রাসূলুল্লাহ। 2 নাম্বার কিতাবুল্লাহ, কুরআনের থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহ। জোরে বলবে না? আর একটু জোরে হলো না? 3 নাম্বার কাবাতুল্লাহ। কি বললাম? কাবাতুল্লাহ। কাবার সম্মান বেশি না নবীর সম্মান বেশি? জোর করে বলো। এখন কি ছাড় দিচ্ছে নাকি? না ঠিক আছে, দেখ অনেকক্ষণ বসে আছে। জি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मेरे आका का कोई जवाब नहीं। আরো জোরে হবে না? হাত উঠিয়ে হবে, জোরে বলো সুবহানাল্লাহ। সবাই মিলে ভাই নবীর আশিক বলে দাবি করি না, তাহলে নবীর শানে নাত হচ্ছে, আরো জোরে বলে সুবহানাল্লাহ। मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। फकीरे कोनो मकान रहमते दो जगह, अहमदे मुस्तफा खातमुल अंबिया। मरहबा मरहबा आफरी आफरी के मेरे आका का कोई जवाब नहीं, मेरे मौला का कोई जवाब नहीं। कत्ल करने चले जब नबी को मार, रास्ते में किसी ने कहा रोकेगा, क्यों है इतना खफा जा रहा है किधर, जाके अपनी बहन की चारा ले खबर, हो गई है फिदा रब के महबूबा। आरो जोरे हो गई है फिदा रब के महबूबा। दिल तो है दिल जुबा से ही कह रही कि मेरे आका का कोई जवाब नहीं। आरो जोरे मेरे मौला का कोई जवाब नहीं। जब सुमैया ने दीन का कलमा पढ़ा, फिर बुझा ये लाइने कब्र लगा। खूने इस्लामी में सबसे पहले बहा, और सुमैया ने दिल से ही दी सौदा। मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान है। और जोर हो ना, मेरा दिल मेरी जान तुझ पे कुर्बान
कुर्बान है तू सलामत रहे ऐ रसूले अमीर के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं मेरे आका का कोई जवाब नहीं सोबे मीराज का बुलावा मिला हर में काबा से अक्सा तलाकते किया आसमानों से ता सिदरातुल मुंतहा फिर वहाँ से सुए अर्शे आजम चला देखी जा रिफुआते अहमदे मुजतबा और देखी जा रिफुआते अहमदे मुजतबा तो पुकार उठे जिब्राइल अमीर के मेरे आका का कोई जवाब नहीं मेरे मौला का कोई जवाब नहीं अल्लाहुम्मा मदीना बोलार देशे आशिकी যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় ও অনলি ফর রাসূলের আশিকদের জন্য না मदीना बोलार देशे आशिकी যখন যায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় হইতে পারে তারাও যারা ছিল মদিনায় মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত মদিনা দেখিল নাকি দেখিল জান্নাত খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই খুদার দুনিয়ায় আর চাইবার কিছু নাই কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আর জোরে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে আর জোরে বলো না লাওয়ারিস গুনাহগার হাসরের মাঠে রহমতের চাদর যখন মুস্তাফার হাতে কোথায় যাবে উম্মত বালা উম্মত রেখে কোথায় যাবে উম্মত বালা উম্মত ফেলে কলজে খানা মদিনায় রেখে আসতে চায় কলজে খানা মদিনায় রেখে আসতে চায় আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ এবারে একটু ওয়াজ হবে নাকি ভাই 3 নাম্বার কি বলছিলাম কাবাতুল্লাহ কাবার থেকেও সম্মান বেশি রাসূলুল্লাহর জোরে বলো ছোট্ট একটু ঘটনা বলি আপনাদের মন দিয়ে শুনবেন যখন মুসলমানের সংখ্যা 40 এ এসে দাঁড়ালো কত 40 ওমর ফারুক কলেমা পড়ে মুসলমান হলেন জোরে বলো এতদিন ইসলাম গোপনে গোপনে প্রচার হতো কিসে গোপনে গোপনে মানে প্রকাশ্য নয় গোপনে প্রচার হতো ওমর ফারুক মুসলমান হয়েছে ওমর ফারুক বলে হুজুর এতদিন আমি নাহকের পথে ছিলাম এতদিন আমি অন্যায়ের পথে ছিলাম অন্যায়কে যদি আমি ওমর প্রকাশ্য ঘোষণা করতে পারি আই তো আমি সত্যের পথে এসেছি রাসূলকে রাসূল বলে মেনেছি আল্লাহকে আল্লাহ বলে মেনেছি হুজুর ওমর জান দিবে আগে ইসলামকে প্রকাশ্য ঘোষণা করব জোরে বলে সেদিন
নবীর ব্যাপারে কোথাও কেউ কথা বললি, বিয়াদবিমূলক কথা বললি, ওমরের তরবারি উঠে দাঁড়াতো। আচ্ছা বলো তো ভাই, সেদিন কি ওমর ভুল করেছিল? কথা বলে না, এক বাক্যে আওয়াজ দিয়ে বলো। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, নবীর ব্যাপারে কথা বললি, ওমরের তরবারি উঠে দাঁড়াতো। সেদিন কি ওমর ভুল করেছে? আওয়াজ দিয়ে বলেন ভুল করেছে। আজও যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তাহলে জানবেন সেদিন যদি ওমরের বলাটা ভুল না হতে পারে, আজও যারা ইসলামের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলে, তাদের বিরুদ্ধে বলাটা আমাদেরও ঠিক আছে, ঠিক কি না? জোর করে বলেন, আছে না নাই? লক্ষ্য করে দেখো, কথা বলতে গেলে হুজুররা খারাপ হয়ে যায়, হক কথা বললে হুজুর খারাপ। তেল মেখিয়ে দিয়েছে, ঠিক আছে করো, বিরাট অমুক স্যার জিন্দাবাদ, হয় না? আরে কথা বলে না, বলেন ভাই, বড় দুঃখের সঙ্গে লাগে, বোঝানোর জন্য বলছি। আমি আবারও বলছি, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ স্বয়ং সাক্ষী, কোনো পার্টিকে ইন্ডিকেট করে বলছি না, কিন্তু বড় দুঃখ লাগে। এই বাগনানের ছেলে, আপনারা কাছেই তো দীঘা, বেশি দূর কি? বাগনান থেকে কাছে না, 100 কিলোমিটার ধরেন, 150 কিলোমিটার রাস্তা। প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছি, 150 হবে না, 120, 30 হবে, 120। আমার কথা বলবেন, ভুল হলে আপনারা বলবেন, অবশ্যই আমি স্বীকার করে নেব। বলেন, দীঘার জমিনে এখন 70% মুসলমান যায়। আওয়াজ দিয়ে কথা বলো ভাই, চুপ করে থাকলে হবে না, বলো কত পার্সেন্ট মুসলমান যায়? বললাম 170% মুসলমান দীঘায় যায়। দীঘাতে এখন 1600 কোটি টাকা খরচা করে সরকার বিরাট বড় জগন্নাথ ধাম তৈরি করে দিল। বলো আজকে এর বিরুদ্ধে কেউ, আমরা অবশ্যই লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, মন্দির বানিয়েছে, এতটুকু দুঃখ নাই, তাদের কাছে তাদের ধর্ম, আমাদের কাছে আমাদের ধর্ম। কিন্তু বলেন, আজকে দীঘার জমিনে 1600 কোটি টাকা খরচা করে যদি মন্দির হয়, বলেন আজকে তো মসজিদ আমাদের লিঙ্গ দেখিয়ে বলছে যে এই মসজিদে শিবলিঙ্গ বা অন্য কিছু দেখা গিয়েছে, মসজিদ ভেঙে দিতে হবে, বাবরিকে শহীদ করে দিয়েছে। তাহলে এরা তো বলতেই পারে আগামী 20 বছর পরে, 30 বছর পরে এদের ছেলেরা বলবে দীঘা তোমাদের নয়, দীঘা আমাদের। এই দেখো মন্দির, কথা বলেন, আরে জোর করে বলো। যদি আমাদের দিকে আমরা যদি আওয়াজ তুলে, সরকার জায়গা দিয়ে দেয়, টাকা দিতে হবে না, আল্লাহর গোলামরা টাকা দিয়ে দীঘার জমিনে মসজিদ করে দিবে। আগামী দিনে তুমি দীঘার সমুদ্রে গোসল করবে, মসজিদে আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ শুনতে পাবে। জোরে বলো, আরো জোরে বলে। এই বলাটা কি আমার অপরাধ? হ্যাঁ জোর করে বলেন, এই বলাটা কি অপরাধ? আওয়াজ দিয়ে কথা বলেন। তাহলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আজকে আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে, গভীর মনোযোগ দিয়ে শুনেন। এরকম ভাবে ভাই কে মিশানোর একটা শুধু প্রচেষ্টা ছাড়া আর অন্য কিছু নয়, ঠিক না? ভুল 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 ভুল, জোর করে বলেন, আল্লাহ হেফাজত করেন আমাদের, আল্লাহর দিকে ফিরে আসি। তো এরকম নবী মুসলমানদের সংখ্যা কত দাঁড়ালো বলেছিলাম একটু আগে, বলো 40 এসে দাঁড়ালো। হযরত ওমর ফারুক চলে গেলেন, হুজুর ইসলাম প্রকাশ্য হবে। আবু জেল তার আগে নবীর কাছে যায়, মন দিয়ে শুনো, যে বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকের দিনে আপনি বলে দেন, আমরা যে বুতের ইবাদত করি, মূর্তিদের যে ইবাদতগুলো করি, এই মূর্তিগুলো যদি বলে দেয় আপনার ধর্ম ঠিক, সবাই মিলে আপনার ধর্ম মেনে নেব। আর কথা না বলতে পারলে আপনাকে আমাদের ধর্ম মানতে হবে। কত চালাক আপনি, কথা বলেন। ও মরণের টাইমে চালাকি করেছিল। কেউ মাজ আর মাজ আবু জেলকে মারতেছে, বলছে তোরা বাচ্চা ছেলে মারবি, আমার একটা মানিজ্জত নেই, ও তোদের বড়দেরকে পাঠা, যে মারতেছে বলছে শোন, গলাটা কাটবি একটু উঁচু করে কাট, সবার মতন কেটে দিয়ে দিস, যেন লোক দেখে বুঝতে পারে এটা কাফেরদের নেতার গলা। মরণের টাইমে ওর শয়তানি যায় না। তার নামটা কি? জোর করে বলো। আবু জেল। আবু জেল বলছে, নবীকে চ্যালেঞ্জ করলেন, নবী চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। জোরে বলবেন না, আর একটু জোর করে বলো। চ্যালেঞ্জকে অ্যাকসেপ্টেড করে নিলেন। কাবা ঘরে আবু জেল হাজার হাজার মানুষকে কাবা ঘরের সামনে দাওয়াত করে দিলেন। হাজার হাজার মানুষ কাবা চত্বরে এসে হাজির হয়ে গেল। দেখবো
কার ধর্ম ঠিক? আমাদের পূর্বপুরুষের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ঠিক। আবু জেহেল বুদ্ধের কাছে যায়, বুদ্ধ কানে কানে যে বলে, বুদ্ধ বলে দাও তো আমাদের পূর্বপুরুষের ধর্ম ঠিক? বুদ্ধের ভিতর থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলে। ও আবু জেহেল ভাবছে এখানে সিন ক্রিয়েট করতে হবে। কি করতে হবে? জোর করে বলো। সিন ক্রিয়েট করা লাগবে। কি? এখানে সিন ক্রিয়েট করে যদি নবীর ব্যাপারে সিন ক্রিয়েট না করি তাহলে কিন্তু এই শুনছো ভাইরা, নবীর ব্যাপারে সিন ক্রিয়েট না করলে তাহলে সবাই নবীর দিকে চলে যাবে। কার দিকে? নবীর দিকে চলে যাবে, আমরা ফেসে যাব। জানবেন, শুনছেন, যখন কেউ কারুর প্রতি হিংসা করে তখন আল্লাহর রহমত তার উপরে নাজিল হয়। জোরে বলবে না? কেউ কারুর উপরে যখন বদনাম শুরু করে দেয় আল্লাহ তার প্রচারকে আরো বাড়িয়ে দেয়। আবু জেহেল নবীর নামে বদনাম করতে লাগলো। হাজী সাহেবরা সব হজে যায়, কেউ নবীর কাছে যাবে না, উনি খ্যাপা মানুষ। একবার যেই দেখি নবীর আদর্শ দেখে দিকে দিকে কলমা পড়ে মুসলমান হয়। জোরে বলো। আসেন মন দিয়ে শুনেন ভাইরা, এরকম ভাবে লক্ষ্য করে দেখেন, আস্তে আস্তে করে যখনই এরকম কাজ শুরু হয়ে গেল আবু জেহেল নবীর উপরে পাথর বর্ষণ শুরু করে দেয়। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, মানুষেরা এরকম ভাবে আবু জেহেল পাথর ছুঁড়ে মারে। আল্লাহ নবী সাহাবীরা যেখানেই থাকে আল্লাহ নবীকে মাঝখানে রেখে গোল করে ঘেরাও করে নিলেন। আল্লাহ নবীকে মাঝখানে রেখে গোল করে ঘেরাও করে নিলেন। মক্কার কাফেররা আমার রাসূলুল্লাহকে লক্ষ্য করে করে পাথর ছুঁড়ে ছুঁড়ে মারে। সাহাবারা নিজেদের গায়ে পেতে লাই, নবীর ক্ষতি হতে দেয় না। আল্লাহ নবীর একজন চাচাজি ছিলেন, যিনি জঙ্গলে শিকার করতে গেছেন, যিনার নাম ছিল হযরত আমিরে হামজা। জঙ্গলে শিকার করতে যায়, জঙ্গলের বড় বড় হিংস্র পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত জঙ্গলের হিংস্র এরা খুব ভাবে গাছপালা তরুলতা বলে, হে আমিরে হামজা চলে যাও চলে যাও, মক্কার মানুষদের বিরুদ্ধে লড়াই করবে যাও, তারা তোমার ভাতিজার উপরে দুঃখ দেয়। আমিরে হামজা কথায় কোনো কর্ণপাত করলেন না, শিকারখানা চালু করে দিলেন, শিকারখানা শুরু করে দিলেন। জঙ্গলের বড় বড় হিংস্র পশু পাখিরা বলে, হে রাসূলুল্লাহ সাহাবী, হে হযরত আমিরে হামজা চলে যাও চলে যাও, সাহস যদি থাকে মক্কার মানুষদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করবে যাও, মক্কার মানুষদের কাছে চলে যাও। আমিরে হামজা শিকারখানা বন্ধ করে দিলেন। দৌড়ে 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 আল্লাহ নবী হুজরা মুবারকে চলে গেলেন। নিজের স্ত্রীর কাছে আসে, ও আমার স্ত্রী বলো তো দেখি আমার ভাতিজার উপরে কি মক্কার মানুষেরা কষ্ট দিয়েছে? আল্লাহ নবী চাচাজি আমিরে হামজার স্ত্রী বলে, ও আমার স্বামী মক্কার মানুষেরা আপনার ভাতিজার উপরে কষ্ট দিয়েছে। হ্যাঁ হ্যাঁ কষ্ট দিয়েছে। আমিরে হামজা বলতে লাগে, ও আমার স্ত্রী শুনে রেখে দাও, আমার ভাতিজার উপরে যতক্ষণ পর্যন্ত আমার ভাতিজার মুখ থেকে হাসি খানা না ফুটাতে পারি আমি আমিরে হামজা পানি পান করব না। ও যুবকেরা, আল্লাহ নবী চাচাজি আমিরে হামজা কাবা ঘরের কাছে চলে গেলেন। এ মক্কার কাফের দলেরা, এলা তুজাও বলের পূজারীরা, তোমরা আজকের দিনে আমি আমির হামজার সঙ্গে মোকাবেলা করো। কেউ আগিয়ে আসে না, আবু জেহেল আগিয়ে আসে। আবু জেহেলকে একটা চোর মেরে জমিনায় ফেলে দেয়। আবু জেহেল জমিনায় পড়ে যায়। দৌড়ে 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 আমিরে হামজা আল্লাহ নবীর কাছে যায়। হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার মারের বদলা মারখানা দিয়ে এসেছি। ভাতিজা তুমি কি এতে খুশি? চাচা জান এতে আমি খুশি হলাম না, তবে তুমি কিসে খুশি? চাচা জান আপনার হাতখানা বাড়িয়ে দেন। আজকের দিনে যদি ঈমানের কালেমা পড়ে দেন তাতেই আমি নবী খুশি। আরো জোরে বলেন
শুধু তাই নয়, আল্লাহ নবী মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে। আল্লাহ পাক 40 বছর নবীর বয়স হয়ে গেল। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ আমার হাবিব, চলে যাও চলে যাও, মক্কার জমিনে চলে যাও, ইসলামের প্রচার করবে যাও। আল্লাহ নবী মক্কার জমিনে চলে গেলেন। হে আতুজ্জাবলের পূজারীরা, তোমরা আমার আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, আমাকে নবী বলে মেনে নাও। কেউ নবীর কথা শুনে না। নবী আমার মনটা মারা করে চুপ করে দাঁড়িয়ে আছে। আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে আমার হাবিব, আপনার মন খারাপ কেন? আল্লাহ আজকের দিনে কেউ আমাকে নবী বলে মানলো না, আপনাকে আল্লাহ বলে মানলো না। আমার আল্লাহ জানিয়ে দেয়, হে আমার হাবিব রে, কেউ আপনাকে নবী বলে মানলো না মানলো, এতে আমি আল্লাহ আমার কোনো যায় আসে না। কেননা আমি আল্লাহ তো আপনাকে নবী বলে মেনে নিয়েছি। আরো জোরে বলে, শুধু তাই নয়, আল্লাহ নবী এরকম ভাবে সর্বপ্রথম একজনের কাছে গেলেন, যিনার নাম ছিল হযরত সিদ্দিক আকবর। আবু বকরের কাছে চলে যায়। ও বাবা জি আবু বকর, তুমি কি আমি নবী, আমাকে নবী বলে মানবে? আমার আল্লাহকে আল্লাহ বলে কি মেনে নিবে? কলেমা পড়ে কি মুসলমান হবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার হাতখানা বাড়িয়ে দেন, আজকে দিনে আমি ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আবু বকর মুসলমান হয়েছে বলে মক্কার কাফেররা আবু বকরকে মারা শুরু করে দিল। আবু বকরকে এত মারা মেরেছিল, আবু বকরের গোটা শরীর দিয়ে টপ 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 করে রক্ত গড়িয়ে গড়িয়ে আল্লাহর জমিনায় গড়িয়ে যায়। আবু বকরের কোনো হুঁশ নাই, সারাদিন বেহুশ হয়ে পড়ে আছে। সন্ধ্যার টাইম হয়েছে, আবু বকরের হুঁশ ফিরেছে। আল্লাহ আমার নবী কেমন আছে? নিজের শরীর দিয়ে রক্ত বেরোয়, আহারে নবীর কথা ভাবে, আল্লাহ আমার নবী কেমন আছে? জেলার মানুষেরা, দুনিয়ার মানুষের মহব্বত যদি একদিকে রাখা হয়, আবু বকরের 1 ঘন্টার মহব্বতের পাল্লা ভারী হয়ে যাবে। শুধু তাই নয়, হযরত সিদ্দিক আকবর এরকম ভাবে নবীকে দেখার সাথে সাথে আল্লাহ রবকে ভালো করে দিলেন। কোন আবু বকরের কথা বলি, আমার রাসূলুল্লাহ আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। পথিমধ্যে একটা পাহাড় পড়লো, যে পাহাড়টার নাম জাবলে সুর, 3000 ফুট উঁচু। আবু বকর মনে মনে করে, আল্লাহ পাক, এই পাহাড়ে আমার নবী উঠবে, আমার নবী কত কষ্ট হবে, আমি আবু বকর এটা সহ্য করতে পারবো না, আমার নবী কষ্ট করে পাহাড়ে উঠবে। আবু বকর কি করলো? আমার রাসূলুল্লাহকে নিজের কাঁধে তুলে নিলেন। 3000 ফুট পাহাড়টা আমার রাসূলুল্লাহকে কাঁধে করে তুলেছিলেন। ও সেই আবু বকর, আল্লাহ নবী আবু বকরকে সাথে নিয়ে মদিনার দিকে চলে গেলেন। হযরত আবু বকর আল্লাহ নবীর একবার ডান দিকে যায়, বাম দিকে যায়, সামনে যায়, পিছনে যায়। আল্লাহ নবী বলে, ও বাবা জি আবু বকর, তুমি কেন এরকম কাজ করো? একবার ডান দিক বাম দিক সামনে পিছন দিক কেন করো? হযরত আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, চতুর্দিকে আপনার দুশমনে ভরা, কেউ যদি আপনাকে লক্ষ্য করে তীর ছুঁড়ে ছুঁড়ে মারে, আমি আবু বকর আমায় লেগে যাবে, হুজুর আমি মারা যাব, এতে কোনো যায় আসে না। আমি আবু বকর আমার গোটা শরীরটাকে আপনার ঢাল বানাবার জন্য। ও মদিনার মানুষেরা, আল্লাহ নবী মদিনায় তাশরীফ নিয়ে চলে গেলেন। মদিনার যুবকেরা, মদিনার মুরব্বীরা সেদিনে খেজুর গাছের উপরে উঠে সেদিন তারা পড়েছিল, তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও যুবকেরা, আল্লাহ নবী মদিনায় চলে গেলেন। মদিনায় যে সবর করলেন, 1400 সাহাবী নিয়ে নবী আমার কাবার দিকে চলে আসলেন। হযরত বিলালকে কাবার সাথে তুলে দিলেন। কোন বিলালের কথা বলি? কেননা বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না, মুআনাকা করতো না। হযরত বিলালের অন্তরে দুঃখ হতো, আল্লাহ আপনি আমায় কালো করেছেন বলে কেউ আমার সঙ্গে মুসাফা করে না, মুআনাকা করে না। হযরত বিলাল মনটা মারা করে চুপ করে বসে থাকতো। আল্লাহ নবী বলে, ওগো বাবা বিলাল, চলে যাও চলে
চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হযরতে বিলাল একখানা খুরমা নিয়ে আসে আল্লাহর নবী বলে ও বাবা বিলাল অর্ধেক খুরমা তুমি খাও বিলাল অর্ধেক খুরমা খেলেন বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহর নবী খেতে যায় বিলাল আল্লাহর নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার জুতা আমি খাবো হুজুর আপনি আমার জুতা খাবেন না 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 এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহর নবী বিলালের জুতা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি শুধু তাই নয় কোন বিলালের কথা বলি বিলাল আজান দিত বিলালের কথা জড়িয়ে যেত বলে কিছু সাহাবীরা আল্লাহর নবীর কাছে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালকে আজান দেয়া থেকে বরখাস্ত করে দেন বিলালের আজান জড়িয়ে যায় আল্লাহর নবী বলে বাবা বিলাল তোমায় আর আজান দেয়া লাগবে না বিলাল কারোর সঙ্গে কথা না বলে কাঁদতে 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 তাহাজ্জুদের টাইমে তাহাজ্জুদের নামাজের ওয়াক্তে আল্লাহর কাছে কাঁদতে লাগে আল্লাহ পাক ওয়ালা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি ইজ্জতের মালিক তুমি আল্লাহ আজকের দিনে যদি আজানের মধ্যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা যদি আমি বিলাল না বলতে পারি বুক পেটে মারা যাব আল্লাহ আপনার কাছে মামলা করলাম ও যুবকেরা পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে বিলাল আর আসে না কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দেয় এই জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আজানটাকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন আমার রাসূলুল্লাহ হযরতে বিলালকে কাবার সাথে তুলে দিও এই হযরতে বিলাল কাবার সাথে উঠে যাও কাবার সাথে উঠে যে আজান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা থেকে মদিনা শরীফ থেকে কাবার দিকে মুখ করে আজান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আজান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আজান দেব আমার রাসূলুল্লাহকে আল্লাহ পাক কাবার কাবা বানিয়েছে